আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনারা এত ভাগ্য নিয়ে মাথা ঘামান না। হ্যাঁ, লাক ফেভার করলে করবে, না করলে না করবে। আপনারা তারপরেও যা করা দরকার করে যাচ্ছেন। কিন্তু ভাগ্য যদি একটু সহায় হয়, হঠাৎ করে যদি সৃষ্টিকর্তা মুখ তুলে তাকান, তাহলে তো ভালোই হয়, তাই না? মে মাস ইজ অ্যান ইনক্রেডিবল মান্থ ফর ইউ গাইস। আপনাদের জীবনে টুকটাক যে সমস্যাগুলো আছে সব তো কেটে যাবেই, প্লাস আপনাদের সৌভাগ্য এখন তুঙ্গে। দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র একই সাথে বসে আছে, ইনক্রেডিবল রেজাল্টস দিবে। এবং এই মে মাসে এই সৌভাগ্য তুঙ্গে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে সৌভাগ্যের ফল ঘরে তুলবেন, সেই সব কিছু নিয়ে আমার মে মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026 জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে? আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে, এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল, তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি, এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে। এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম
7 জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের সব্যসাচী, পারফেকশনিস্ট, মেটিকুলাস ডিজাইনার, একাই 100 জনের কাজ করে রাখার ইনহিউম্যান অ্যাবিলিটি যারা রাখেন, আমাদের সুপারম্যান এবং ওয়ান্ডার উম্যানেরা কেমন আছেন? মে মাস আপনাদের জন্য খুবই ভালো একটা মাস। 2026 শুরুর পর থেকে আমি আপনাদেরকে বলছি যে সাকসেস আসবে, সাকসেস আসছে আপনাদের জীবনে সাকসেস, কিন্তু একটা ডিসকমফর্ট ছিল আপনাদের, কারণ আপনাদের মূল গ্রহ বুধ, সে আসলে প্রথম থেকে না 26-এ একটু 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 বিপদে আছে। সে বকরি ছিল, দেন কিছুদিন তো রাহুর সাথে বসেছিল এবং নীচ ছিল আপনার মীন রাশিতে। তো সব কিছু মিলিয়ে নিজের মূল গ্রহ যখন একটু দুর্বল অবস্থায় থাকে তখন মানে সাকসেস যদি আসেও সেটা ঠিক এনজয় করা যায় না এবং আরও বেশ কিছু সমস্যা তৈরি করে। ফাইনালি আপনার এই মাসে বুধ এই প্রবলেমগুলো থেকে বের হয়ে সে আপনার মেষ রাশিতে এসেছে, আপনাদের অষ্টম ঘরে। সো মাসের প্রথম দিকে না এই যে বুধ যখন অষ্টম ঘরে থাকবে, এটা একটা ভালো সময়। আপনারা আসলে বেশ কিছু ইনফরমেশন পাবেন, সেটা আপনার অফিস রিলেটেড হতে পারে, আপনার রিলেশনশিপ রিলেটেড হতে পারে, ফ্যামিলি নিয়ে হতে পারে, এবং মানে চোখের সামনে চলে আসবে, সামনে থেকে কিছু হিডেন ইনফরমেশন, কিছু রহস্য আপনার সামনে ফাঁস হবে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ দরকার, বিকজ ইউ নিড অল দ্য ইনফরমেশন। মানে আমাদের মানে ভার্গো পিপল আপনারা মানে সব কিছু জানতে হয় আপনাদের, মানে অজানা কিছু রয়ে গেলে মানে ঠিক কমফোর্টেবল আপনারা ফিল করেন না। সো মাসের ফার্স্টের দিকে এই যে একটা ক্ল্যারিটি আপনাদের মধ্যে আসবে, এটা হচ্ছে ডিসিশন নিতেও আপনাদেরকে হেল্প করবে। আপনাদের সম্পর্কে কিছু সমস্যা চলছে, আসলে সপ্তম ঘরের শনি তো এটা এটা বিয়েতে কিছু সমস্যা দেয়। আমি যতই কন্যা লগ্ন অথবা কন্যা রাশির সাথে কথা বলছি ইদানিং, একটু সমস্যা চলছে। সো একটা ক্ল্যারিটি আসবে, সম্পর্কটা আসলে ইভেনচুয়ালি কোন দিকে যাবে, কোনো যদি ডিসিশন নিতেও হয় সেই সিদ্ধান্তগুলো আপনারা আসলে বিশেষ করে মে মাসের ফার্স্ট উইক 10-12 দিনের মধ্যে আপনারা নিতে পারবেন। এটা ঠিকও হয়ে যেতে পারে, আমি নেগেটিভ কিছু বলছি না, লাইক ইউ মে রিকনসাইল, জিনিসটা একটা ভালোর দিকেও যেতে পারে। তো এরপরে আস্তে আস্তে মে মাস ওপেনস আপ এবং খুব ভালো ভালো সিচুয়েশনে আপনারা পৌঁছাবেন। ফার্স্ট অফ অল, আপনাদের মূল গ্রহ বুধ সে ওই মেষ রাশি থেকে বেরিয়ে সে বৃষ রাশিতে বা টরাসে যাবে, ফার্স্ট লর্ড ইন দ্য 9th হাউস। এটা অত্যন্ত ভালো একটা রাজযোগ ধরা হয়, আমরা যে বলি না রাজকপাল। তা আপনাদের মূল গ্রহ যখন নবম ঘরে চলে যায়, মানে এখন আপনি ভাগ্যের ঘরে চলে গেছেন, লাইক এখন ইউ আর গোয়িং টুয়ার্ডস লাক, এবং এখন লাক আসবে, লাক এখন পাবেন। এবং একই সাথে তখন ওখানে সূর্য আছে, রবি আছে, অ্যান্ড এই বুধাদিত্য যে যোগটা আপনাদের নবম ঘরে তৈরি হচ্ছে, এটা খুব ভালো রেজাল্ট, ভালো ফ্রুটস আনবে। আপনারা লেখাপড়া রিলেটেড অথবা জবে যদি প্রমোশন পেতে চান, কোথাও ভালো ভর্তি হতে চান, মানে লাইফে রাইজ করা, শাইন করা, তার একটা ইনক্রেডিবল অপরচুনিটি আপনাদের সামনে আসবে। সো বেস্ট অফ লাক। এটা ছাড়া আপনাদের কর্ম, আপনাদের দশম ঘরে বৃহস্পতি এতদিন ধরে বসে আছে, গত 1 বছর আপনাদেরকে সার্ভ করেছে, প্রচুর কাজ দিয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ দরকার। কারণ আসলে দেখেন, আমি এটা আগেও বলেছি, কন্যা লগ্ন অথবা কন্যা রাশির সাকসেস কাজের মাধ্যমে আসে, আপনাকে কাজ করে সাকসেস পেতে হয়। কেউ আপনাকে প্লেটে সাজিয়ে আপনার হাতে একটা মুখে তুলে কেউ দিবে না, এই কপাল আপনাদের নাই আনফর্চুনেটলি। বৃহস্পতি দশম ঘরে অনেক কাজ দেয়, আপনারা কাজগুলো পেয়েছেন, কাজগুলো করছেন, তো অনেক সময় না কাজের রেজাল্টটা পুরোপুরি হাতে আসেনি। কিন্তু এখন এই মাসে আপনাদের মিথুন রাশিতে দশম ঘরে বৃহস্পতির সাথে এখন শুক্রও আছে, অ্যান্ড ভিনাস ইজ এ ভেরি গুড প্ল্যানেট ফর ইউ। ভিনাস আপনাদের সৌভাগ্যের লর্ড, আপনাদের নবম ঘরের লর্ড এবং আপনাদের দ্বিতীয় ঘরের লর্ড, টাকা পয়সার লর্ড। সো সে যখন দশম ঘরে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে, তো ওই যে কাজগুলো হয়তো শেষ করতে পারছিলেন না, কাজ বেড়ে যাচ্ছিল, টাকাটা হাতে আসছিল না, নাও এভরিথিং ইজ রিজলভড। এখন আপনি কাজ শেষও করতে পারবেন, টাকাও আসবে, রেকগনিশনও পাবেন, সব কিছু মিলিয়ে ইনক্রেডিবল টাইম। এবং এই একই সময় আপনাদের শত্রু গ্রহ, যেটা আমি বলি মোস্ট অফ দ্য কেসেস আপনাদের জন্য সমস্যা করে, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল খুব ইন্টারেস্টিং একটা পজিশনে আছে, মঙ্গল আপনাদের অষ্টম ঘরে বসে আছে, এবং অষ্টম ঘরে মঙ্গল আপনাদের অষ্টম ঘরের অধিপতি, অষ্টম ঘরের অধিপতি নিজে অষ্টম ঘরে বসে আছে, এটা খুব ভালো প্লেসমেন্ট ধরা হয়। অষ্টম ঘর আমাদের দুর্ভাগ্য। এই যে আপনি ধরেন লাক পাচ্ছেন, কাজকর্মে একটা এটা আপলিফমেন্ট হচ্ছে, বিজনেসে আপলিফমেন্ট হচ্ছে, চাকরি বাকরিতে আপলিফমেন্ট হচ্ছে, এই সময় না যে বাড়া ভাতে ছায়ের মতো যে লাস্ট মোমেন্টে হলো না,
এটা কাগজটা বাদ হয়ে গেল, প্লেসমেন্টটা হলো না, এরকম যে সমস্যাগুলো হয় এটা আসলে অষ্টম ঘর থেকে আমরা দেখি। এখন এইট লর্ড ইন দ্য এইট হাউস, মঙ্গল নিজে ওখানে বসেছে, মঙ্গল এটাকে কন্ট্রোল করবে। এখন মঙ্গল আপনার যতই শত্রু হোক, সে নিজের ঘরে বসে আছে, মেষ রাশিতে বসে আছে, সো সে নিজের ঘরে তো সে ক্ষতি করবে না। সো এখন আপনাকে মঙ্গলও ভালো রেজাল্ট দিবে। সো লাস্ট মোমেন্টে যে টুকটাক যে ঝামেলাগুলো হয় সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন। সো ভেরি গুড টাইম। এই মাসটা না আপনারা আসলে নতুন কাজ শুরু না করাই ভালো। আপনি যেগুলো করছেন, আপনি বিজনেসগুলো ক্লোজ করা শেষ করবেন, ডিল শেষ করার চেষ্টা করবেন, হাতে আপনার অফিসে যে কাজকর্মগুলো আছে এগুলো শেষ করার চেষ্টা করবেন। আপনি অনলাইনে ধরেন বিজনেস করেন, নতুন প্রোডাক্ট লঞ্চ করবেন, নতুন কোনো অফার দিবেন না। আপনার যে প্রোডাক্ট যে অফারগুলো চলছে সেগুলো একটু এন্ড দেন, ফিনিশ দেন, ওগুলো হয়তো আপনি ডিসকাউন্টে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আপনার হাতে যা আছে শেষ করে ফেলেন। এই শেষটা যদি আপনি করতে পারেন না, এটার ইনক্রেডিবল রেজাল্টস আপনি জুন মাস থেকে আরও পাওয়া শুরু করবেন। এবং এখন যে কাজগুলো করবেন, যে কর্মগুলো করবেন, এগুলো রেজাল্টস আপনার আস্তে আস্তে এ পুরো 2026 জুড়ে আপনি পেতে থাকবেন। এবং এখন আপনি না টাকার পেছনে খুব বেশি পাগল হবেন না, বিকজ হ্যাঁ টাকা আসবে, দের উইল বি মানি, বাট টাকার থেকে না কাজটা শেষ করা গুরুত্বপূর্ণ। আমাদের এই কন্যা লগ্ন অথবা কন্যা রাশির ভাই বোনদের যেটা হয়, মানে আপনারা টানতে থাকেন, মানে পারফেকশন তো দেখেন। একটা ভালো কথা আপনাদেরকে বলি, স্পিড অ্যান্ড পারফেকশন এই দুটো না একসাথে আনা ইজ ভেরি ডিফিকাল্ট। কখনো কখনো পারফেকশনে যেতে গেলে আপনার অনেক দিন ধরে কাজ করতে হয়, আর স্পিডে কাজ করলে কিন্তু পারফেকশন আসে না। আপনাদের এই সুপার অ্যাবিলিটিটা আছে, আপনারা স্পিডে কাজ করে না পারফেক্টলি কাজ করতে পারেন, কিন্তু তারপরেও সামহাও আপনারা এমন পারফেকশনে যেতে চান যে হচ্ছে কিছুই শেষ হয় না। সো এই মে মাসে না শেষ করার চেষ্টা করবেন। যদি পারফেক্ট নাও হয়, আপনাদের জন্য যেটা পারফেক্ট না, এটা এটা মানুষজন বুঝবেও না, এটা আপনারা ছাড়া কেউ বুঝবে না। অন্যান্য মানুষের কাছে এর 50% হলেও তাদের কাছে পারফেক্ট। সো জাস্ট ফিনিশ থিংস। এই মাসটা আপনার লেখাপড়ার জন্য ভালো। আপনারা নতুন কোথাও অ্যাডমিশনে যদি চেষ্টা করতে পারেন, আপনারা বিদেশে যাওয়ার জন্য অফার লেটারের অপেক্ষায় যদি কোনো চিঠি টিঠি লিখতে চান অথবা কোথাও অ্যাপ্লাই করতে চান, সেটা করতে পারেন। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন ভাই বোনেরা, এগেন দিস ইজ এ ভেরি গুড মান্থ ফর এক্সামস। দেন অ্যাডিশনালি বিজনেসের দিক থেকে যদি আমি বলি, আপনারা যারা রিয়েল স্টেটে আছেন, আপনারা যারা কাপড়ের ব্যবসাতে আছেন, আপনারা যারা ফার্নিচারের ব্যবসাতে আছেন, আপনারা যারা ইন্টেরিয়ার্সে আছেন, দেন আপনারা যারা কনস্ট্রাকশন করেন, খুব ভালো রেজাল্টস পাবেন। দেন গভর্নমেন্টের সাথে কাজ খুলবে, নবম ঘরের সূর্য। সো আপনারা যারা গভর্নমেন্ট টেন্ডারের কাজ করেন, গভর্নমেন্ট কন্ট্রাক্টসের কাজ করেন, গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছেন, এখানেও ভালো সম্ভাবনা আসবে। নিজের বাবার কাছ থেকে, নিজের ফ্যামিলি বিজনেস থেকে, আপনাদের যাদের ফ্যামিলি বিজনেস আছে সেখান থেকে কিছু গেইন করার সম্ভাবনা আছে। দেন আপনাদের শ্বশুর বাড়ি থেকে এবং বাবার বাড়ি থেকে, দুইটা জায়গা থেকে কিছু ল্যান্ড রিলেটেড গেইন হওয়ার সম্ভাবনা আছে। ল্যান্ড সেল হতে পারে, সেখান থেকে কিছু প্রফিটস পেতে পারেন, প্রসিডস পেতে পারেন, অথবা জমি ভাড়া দেয়া, কোনো প্রপার্টি ভাড়া দেয়, সেখান থেকে ইনকাম আসতে পারে। ইভেন আপনি কিছু একটা লং টার্ম ইনহেরিটেন্স বা উত্তরাধিকারও পেতে পারেন। অষ্টম লর্ড ইন দ্য 8th হাউস, মঙ্গল অষ্টম ঘরে বসেছে, এটা আসলে ইনহেরিটেন্সও দেয়। সো এটাও পাওয়ার সম্ভাবনা আছে। এবং এটা ছাড়া আপনারা যারা অ্যাগ্রো কেমিক্যালসের ব্যবসা করেন, এগ্রিকালচারের ব্যবসা করেন, ফুড প্রোডাক্টসের ব্যবসা করেন, এফএমজিসি নিয়ে ব্যবসা করেন, মেডিকেল ফিল্ডে আছেন, ফার্মাসিউটিক্যালসের কাজ করেন, সেসব জায়গাতে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পার্টনারশিপ ব্যবসা। আপনারা যারা পার্টনারশিপ ব্যবসাতে আছেন, এই মাসে এগেন ভালো রেজাল্ট আসবে। আপনার গত কয়েক মাস ধরে আপনাদের সপ্তম ঘরে অনেকগুলো গ্রহ ছিল, এখন সব মিটে গেছে, শুধু শনি একা বসে আছে। শনি একা 7th হাউসে পার্টনারশিপে খুব ভালো রেজাল্টস দেয়। সো পার্টনারশিপ বিজনেস থেকে ভালো রেজাল্ট পাবেন। দেন শেয়ার্ড ইনকাম, মানে হয় না যে 3-4 জন মিলে ব্যবসা করছেন, সো শেয়ার্ড ইনকামের জন্য খুব ভালো সময়, সেখান থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। ওভারঅল যেটা বারবার বলছি, কাজ শেষ করার চেষ্টা করেন, কাজ বাড়াবেন না। একটা জিনিস নিয়ে একটু সাবধানে থাকবেন, সেটা হচ্ছে কি, বুধ কিছুদিন সময় কম্বাস্ট থাকবে। কম্বাস্ট হয় কি, যখন বুধ সূর্যের খুব কাছে চলে আসে, সূর্য থেকে 15 ডিগ্রির আশেপাশে বুধ থাকে, তখন বুধকে কম্বাস্ট, দগ্ধ বা অস্ত ধরা হয়। এখন এটা আপনাদের থেকে আপনাদের ভাই বোন রাশি বা লগ্ন, যেটা মিথুন রাশি বা লগ্ন, তাদেরকে বেশি ইম্প্যাক্ট করবে, আপনাদেরকে এতটা ইম্প্যাক্ট করবে না, বাট তারপরেও কিছুটা ইম্প্যাক্ট হবে। সো কম্বাস্ট হলে হয় কি, আমরা আসলে প্রয়োজনের চেয়ে একটু বেশি কথা বলতে পারি, যেখানে কথা বলার দরকার নেই সেখানে বলে ফেলতে পারি, যেখানে চুপ থাকার দরকার সেখানে বলে ফেলি, আর যেখানে বলতে হবে সেখানে চুপ থাকা শুরু করি। মানে ওই ভার্বাল কমিউনিকেশনের ডিসিশন মেকিং কিছু সমস্যা হয়। তো এটা একটু আগে থেকে প্ল্যান করবেন যে কোথায় কি বলতে হবে, জাস্ট প্রিপারেশন, যেটা আপনারা অলওয়েজ করেন, ইউর অলওয়েজ ভেরি ওয়েল প্রিপেয়ার্ড, বাট এই মাস হয়তো একটু বেশি করতে হবে। এবং কম্বাস থাকা অবস্থায় কিছু
শারীরিক অসুস্থতা হতে পারে, ধরেন একটু টেম্পারেচার চলে আসলো, একটু জ্বর সর্দি কাশি এগুলো কিছু হতে পারে, নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে। সো ওগুলো নিয়ে একটু কেয়ারফুল হবে। যদি এখন সর্দি টর্দি লেগে যায়, টেক কেয়ার, সাথে সাথে মেডিকেশনে চলে যাবে। মানে ডোন্ট এভাবে চিন্তা করবেন না যে দেখি কি হয় 7 দিন পরে শুরু করি। নো, আপনার কিছু যদি সমস্যার সাথে সাথে মেডিকেশনে চলে যাবেন, ডাক্তার দেখাবেন, বিকজ ইউ নিড টু স্টে হেলদি রাইট নাও, বিকজ অনেক অপরচুনিটি আছে। ওভারঅল এই মাসে আপনাদের ভাগ্য লাইক চরম শিখরে, লাক ইজ ফেভারিং ইউ, অল দ্য অপরচুনিটিস আর দেয়ার ফর ইউ। সো চেষ্টা করেন, এফার্ট দেন, খুব ভালো রেজাল্ট আসবে। আর আপনাদের জন্য আমার কোর্স শুরু হচ্ছে জুন মাসের 7 তারিখ থেকে। অ্যাস্ট্রোলজি বিগিনার্স কোর্স শুরু হচ্ছে, অ্যাস্ট্রোলজি মাস্টার ক্লাস উইথ মাহা। এখানে আপনার জিরো থেকে প্রেডিকশন পর্যন্ত পুরো গ্যামুট আপনাদেরকে শেখাবো যে কীভাবে একদম একদম জিরো থেকে শুরু করতে হয় এবং ইভেনচুয়ালি কীভাবে প্রেডিক্ট করা যেতে পারে। সো যদি কোর্সে ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। আর পরামর্শের জন্য যদি 2026 নিয়ে কথা বলতে চান, মে মাস নিয়ে কথা বলতে চান, আর এনিথিং আপনার রিলেশনশিপ নিয়ে কথা বলতে চান, যেটা নিয়ে আপনারা আসলে একটু বিপদেই আছেন, এগেইন একই নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে অবশ্যই মেসেজ করতে পারেন। এখন এই যে মাসটা, এই সৌভাগ্য নিয়ে কোনো অ্যাক্টিভিটি বা বিশেষ কিছু করা উচিত কিনা, যেটা করলে আসলে এই বুধের কম্বাসনটা থেকে বের হতে পারবেন এবং সৌভাগ্যটার ফল ঘরে নিতে পারবেন। চলেন দেখি কি অ্যাক্টিভিটি করতে পারেন। আপনাদের জন্য এই মাসে দুটো টিপ। প্রথম হচ্ছে গৃহশান্তি বজায় রাখবেন। আসলে সপ্তম ঘরে শনি নিয়ে না বাসায় শান্তি বজায় রাখা, সংসারের শান্তি বজায় রাখা, প্রেমের শান্তি বজায় রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট চেষ্টা করতে হবে। ট্রাই টু হ্যাভ এ কনভারসেশন। বিশেষ করে মে মাসের ফার্স্ট 8-10 দিন যখন আপনাদের বুধ অষ্টম ঘরে আছে, একসাথে বসে একটা কথাবার্তা বলার চেষ্টা করেন, যে সমস্যাগুলো আছে দূর করতে পারবেন। বাতচিতের মাধ্যমে আসলে ফয়সালা করতে হবে। অ্যান্ড অলসো আপনারা দুজন মিলে, আপনি এবং আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আপনারা কোনো একটা রিলিজিয়াস অ্যাক্টিভিটিতে যেতে পারেন। কেতু 12তম ঘরে, কেতু 12তম ঘরে না আসলে এটা ডিমান্ড করে আমাদের কাছ থেকে। কিন্তু 12তম ঘরে না দাম্পত্যের থেকে বৈরাগ্যকে বেশি সাপোর্ট করে। তো দুজন মিলে কোনো একটা তীর্থ, কোনো একটা রিলিজিয়াস অ্যাক্টিভিটি, মুসলমান ভাই বোনেরা তখন হজের সময় শুরু হচ্ছে, হজের একটা প্ল্যান করতে পারেন। আর আমাদের সনাতনী ভাই বোনেরা, বুদ্ধিস্ট ভাই বোনেরা, খ্রিস্টান ভাই বোনেরা, সো ট্রাই টু গো সামওয়্যার, একটা কোনো ট্রিপে যেতে পারে। এটাও না সম্পর্ককে আরও প্যাসিফাই করবে, ভালো করবে। আপনাদের সমস্যাটা ওই সম্পর্কে, এভরিথিং এলস ইজ ডুইং ভেরি ওয়েল। সো এটাকে ম্যানেজ করেন, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। তা এই মাসকে, এই ইনক্রেডিবল মাসকে আমি আসলে 10-এ কত রেট করছি, চলেন এটা দেখি এখন। মাহা রেটিং আপনাদের জন্য এই মাস আসলে 10-এ 10-এরই মাস, কিন্তু এখন 10-এ 10 দিতে পারছি না, কারণ ওই যে বুধ কম্বাস্ট একটু সমস্যা করবে। দেয়ার উইল বি সাম ইস্যুস। আমি ব্যাখ্যা করেছি মানে কিভাবে ম্যানেজ করবেন। সো আমি আসলে আপনাকে 10-এ 9 দেবো। স্টিল ভেরি হাই রেটিং। চেষ্টা করেন, কাজ চালিয়ে যান, কাজ শেষ করেন। ইনক্রেডিবল মান্থ, প্রচণ্ড ভালো রেজাল্ট পাবেন। আর আমার সাথে যদি কথা বলতে চান, আমার কোর্সে 7ই জুন থেকে শুরু হওয়া কোর্সে যদি ভর্তি হতে চান, কনসালটেশন নিতে চান, পরামর্শ নিতে চান, যে কোনো কিছু করার জন্য, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।